হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8ই ডিসেম্বর 2024 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। শুরুতেই আজকে নাজিরপুর মার্কেট থেকে জেনে নেব রসুন এবং পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে। আর পাইকারি বাজার সেটা বাইনা মার্কেটের তুলনায় একটু বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাই জানাবো। দেখুন, বাইনা মার্কেটে বেচাকেনা একটু ভালোই ছিল গতিবেগ, তো আজকে সেটাই দেখবো নাজিরপুরে। তারপরেই আমরা সরাসরি চলে যাবো পটল এবং বেগুনের দিকে। জেনে নেব গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় একটু বেশির দিকে রয়েছে না কমের দিকে। তাছাড়া আপনারা অনেকেই বলছেন নাজিরপুর মার্কেট থেকে সব ধরনের সবজি তুলে ধরতে। তো দেখুন ফ্রেন্ড, প্রথমত আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছুটা দিন আমাকে সময় দিতে হবে, তারপরেই আপনাদের সামনে আবার আমি নতুন করে সব মার্কেটের ভিডিও তুলে ধরতে পারবো। কারণ একটু আমি অসুবিধার মধ্যে রয়েছে, যে কারণে আমি সময়ের সাথে মিলে চলতে পারছি না। তো এতটুকু আমাকে একটু সময় দেবেন আপনারা। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি নাজিরপুর মার্কেটে, যে রসুন রয়েছে রসুনের কাছে। তো আজকে জেনে নেবো যে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার বাইনা মার্কেটের তুলনায় একটু ভালো এসেছে না সেই একই জায়গায় স্থির হয়ে গেছে। তো প্রথমেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানে দেখতে পারবেন ক্যাট এবং লাডুয়াতে যে মালটা রয়েছে সেই মালটা। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। ফিনিশিংয়ের যদি কথা বলি, ফিনিশিংটাও ভালো রয়েছে। কিছু কিছু মাল দেখতে পারবেন এখানে সাইড কাটা মাল রয়েছে। তাছাড়া যদি বলা হয় যে এটা কল বেরোচ্ছে, সেরকম কিন্তু কোনো মাল এখানে দেখতে পাচ্ছি না। এত সুন্দর মাল দেখতে পাচ্ছি। তো চলুন জেনে নিই কী দামে কিনলো। তো এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে নেই, আঙ্কেল কিনেছে, ওনার সাথেই কথা বলে নেবো। আঙ্কেল, কত বস্তা কিনলেন আপনি? আমি 1.5 বস্তা কিনলাম। 1.5 বস্তা কিনলেন। কী দামে কিনলেন? এই 21,000 কুইন্টাল প্রতি, পার কিলো 210 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিল চাষি দাদা ভাই? ওই 22-23 চেয়েছিল। 22,000-23,000 কুইন্টাল বলতে চেয়েছিল। আচ্ছা, বলছি এই মুহূর্তে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি মোটামুটি মিডিয়াম, খুব বেশি হলো খুব কমও না। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, তাহলে গত হাটের তুলনায় কি একটু বেড়েছে না একই জায়গায় স্থির হয়ে রয়েছে? গত হাট থেকে একই চলছে, একই রকম চলছে। তো অসংখ্য ধন্যবাদ। প্রথমের দিকে একটু ভালো বেচা কেনা দেখা যাচ্ছিল, কিন্তু আবার ধীর গতিবেগে চলে আসলো এই যে রসুনের বেচা কেনা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানেও কিন্তু যে গড় রসুন রয়েছে, সেই গড় রসুনই কিন্তু দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি, মোটামুটি রয়েছে। যদি বলে ফিনিশিংয়ের কথা, ফিনিশিং ভালো দেখা যাচ্ছে। কিছু কিছু মাল রয়েছে দেখা যাচ্ছে একটু সাইড করে, এবং যে কল বেরিয়ে যাচ্ছে সেই মালটা। তো প্রত্যেকটা রসুনের মধ্যে এখন কিন্তু কল বেরোনো দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কী দামে বিক্রি হলো সেটা জানবো। তার আগে বলবো টাইটের কথা। তো দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পাচ্ছি এখানে রয়েছে। তো চলুন জেনে নিই। বলছি আঙ্কেল, কত বস্তা এসেছেন আপনি এই মালটা? আমি একটা বস্তা এক বস্তা এসেছেন। কী দামে বিক্রি করলেন? 22,000 কুইন্টাল প্রতি, পার কিলো 220 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? এটা 25,000 চেয়েছিলাম। 25,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা, বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? কম আছে, কম রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, সেটাকে একটু কমের দিকে না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে? কমের দিকে আছে, একটু কমের দিকে রয়েছে। বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ করে ফেললেন? বাড়তে রসুন আজকে শেষ। আচ্ছা, বলছি এই বছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? 1 বিঘা 5 কাঠা। 1 বিঘা 5 কাঠা লাগাচ্ছেন। তো গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায় আছে? একই আছে। না বেশি নাই, আমার ঠিকই আছে। আপনার ঠিকই রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমত আপনাদের দেখিয়ে দেবো এখানে সাইজের কথা। তো সাইজ এখানে দেখতে পাচ্ছি কিছু ফুল রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, হালকা পাতলা কিছু বোমও দেখা যাচ্ছে এখানে। যদি বলা ফিনিশিংয়ের কথা, কিছু কিছু মাল দেখতে পাচ্ছি যেটা একটু পর্দা কম রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি যে কল বেরোচ্ছে প্রত্যেকটা মালের মধ্যে, প্রত্যেকটা বস্তায় থেকে আপনাদের দেখাচ্ছি। আর যদি বলা ব্রাইটনেসের কথা, ব্রাইটনেস কিন্তু ভালো দেখা যাচ্ছে। যদি টাইটের কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে। ফিনিশিং সেটা একটু কমা রয়েছে কিছু কিছু মালের উপর। তো জেনে নেবো যে কী দামে বিক্রি করলে। এখানেই দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা? আমি 2 বস্তা। 2 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 23,000। 23,000 কুইন্টাল প্রতি, পার কিলো 230 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন এই মালটা? আমি চেয়েছিলাম 25,000। 25,000 কুইন্টাল প্রতি চেয়েছেন। আচ্ছা দাদা ভাই, এই মাল এর আগে কী দামে বেচা কেনা করেছেন আপনি? এর আগে তো 30,000 বিক্রি, 28,000, 30,000। 28-30,000 কুইন্টাল প্রতি বেচা কেনা করেছেন। আচ্ছা, বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন আপনি রসুন? এবছর তো 4-5 বিঘার মতো। 4 থেকে 5 বিঘা লাগাচ্ছেন। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায়? একটু বাড়িয়েছেন। বলছি বাড়িতে রসুন রয়েছেন, আজকে শেষ করলেন? আজকে শেষ হলো। আচ্ছা, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের? আজকে আমদানি আছে, কিন্তু দামটা একটু কম। দামটা কম রয়েছে। পাইকারি বাজার এক কথায় একটু ঢেলা রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে চাষি দাদা ভাইরা রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখন সময় 6:28। যদি বেচা কেনার কথা বলি, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই বেচা কেনা এখন চলছে। বাজারে যদি কথা বলি, সেটা
কিছুক্ষণ পরেই আপনাদের জানাবো যে কেমন যাচ্ছে অন্য দিনের তুলনায়। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানে দেখতে পারবেন যে গড় যে রসুন রয়েছে সেই রসুন। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলি, ফিনিশিংটাও ভালো রয়েছে। তাছাড়া যদি টাইটের কথা বলি, সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু মাল রয়েছে যেটা একটু পর্দা কম রয়েছে, তাছাড়া অন্য কোনো সমস্যা এর মধ্যে দেখা যাচ্ছে না। যদি বলা সাইজের কথা, লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু বোম সাইজেরও মাল দেখা যাচ্ছে এর মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কত বস্তা এনেছে সেটাই জেনে নেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি? এক বস্তা। এক বস্তা। কি দামে বিক্রি করলেন? 24,000। 24,000 কুইন্টাল প্রতি, পার কিলো 240 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই রসুনটা? আমি 26,000 টাকা চেয়েছিলাম। 26,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা, এই মুহূর্তে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি ভালো, ভালোই রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? বাজার একটু কমের দিকে। একটু কমের দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল, এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? আমি 5 বিঘা লাগাইছি। গত বছরের তুলনায় একটু বাড়িয়েছে না একই জায়গায়? এবার একটু বেশি। একটু বেশি রয়েছে। আচ্ছা, বাড়িতে রসুন রয়েছে না আজকে শেষ না, করলেন? আমার আর নেই, আজকে শেষ করলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে গড় মালটা তুলে দিচ্ছি, একটু ভালো মানের মাল রয়েছে যেটা 24,000 কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে নাজিরপুর মার্কেটে ভালোই আমদানি দেখা যাচ্ছে রসুনের। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে প্রথম টাকায় একটু ভালো বেচা কেনা হয়েছিল। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, যদি বলা হয় এখানে ফিনিশিংয়ের কথা তাহলে সুন্দর ফিনিশিংয়ের মাল দেখতে পারবেন। আর যদি বলা হয় সাইজের কথা তাহলে ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, কিছু লাডুয়া টাইপের মাল দেখতে পারবেন এখানে। যদি বলা হয় কল বেরোনো, সেরকম কিছু উপরে তো দেখতে পাচ্ছি না। আর যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সেটাও কিন্তু মোটামুটি ভালো ব্রাইটনেস দেখতে পাচ্ছি। আর টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে এখানে। তো চলুন কি দামে বিক্রি করে আঙ্কেলের কাছে জেনে নেবো। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 24,500। 24,500 টাকা কুইন্টাল প্রতি আপনি বিক্রি করলেন, পার কিলো 245 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? চেয়েছিলাম 26,000। 26,000 টাকা। আঙ্কেল, এই রসুনে আপনি এর আগে কি দামে বেচা কেনা করেছিলেন? এই রসুন গত হাটের আগে হাটে 26,000 বিক্রি। 26,000 বিক্রি করেন। সেই রসুন আজকে 24, মানে 1,500 কুইন্টাল প্রতি কমে বিক্রি করতে হলো। আচ্ছা, বাড়িতে এখনো রসুন আছে না আজকেই শেষ? আছে 60-70 বস্তা আছে। এখনো 60-70 বস্তা রয়েছে। আচ্ছা, এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? এই বিঘা 4 লাগাইছি। 4 বিঘা সব সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বলছি আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের? আমদানিটা ভালোই আছে। ভালোই রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, সেটির ভালো দিকে না খারাপের দিকে রয়েছে? একটু খারাপ হয়েছে। একটু খারাপের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন, যেটা 24,500 টাকা কুইন্টাল প্রতি সুন্দর দানার মাল রয়েছে, বেচা কেনা হলো। এখন সময় 7:02। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে আজকে মার্কেটে রসুনের যে আমদানিটা রয়েছে নাজিরপুর মার্কেটে বেশ ভালো রয়েছে। এবার যদি বলা হয় পাইকারি বাজারের কথা, সেটাও কিন্তু মোটামুটি প্রথম থেকে দেখা যাচ্ছিল ভালো বেচা কেনা হচ্ছিল, তারপরে একটু দেখা যাচ্ছে একটু ধীর গতিবেগে এবং বেচা কেনাটাও নিচে নেমে গেছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন একটু আপনাদের জানিয়ে দেবো। তো এখানেও গড় মাল দেখতে পারবেন। যদি বলা হয় পরিষ্কারের কথা, সেটা একটু কম রয়েছে। কিছু কিছু মালের ওপর কিন্তু যে কল বেরোনো, সেটা কিন্তু অল্প কিছু দেখা যাচ্ছে মালের উপর। আর যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, ফিনিশিং কম রয়েছে। পর্দার যদি কথা বলে, সেটাও কম রয়েছে। আর যদি টাইটের কথা বলি, তাহলে হালকা দেখা যাচ্ছে একটু নরম রয়েছে মালটা। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই কী দামে বিক্রি হলো সেটাই জেনে নেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন এই মালটা? একটা মালই নিয়ে এসেছে। এক বস্তা এসেছেন। কি দামে বিক্রি করলেন? 20,000। 20,000 কুইন্টাল প্রতি, পার কিলো 200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? প্রথমে 24,000 বলছিলাম। 24,000 বলছেন। এর আগে এই সব ধরনের কোয়ালিটি কি দামে বেচাকেনা করে গেছে? আগে বেশি বিক্রি হতো। কি দামে বিক্রি করছেন এর আগে? ওরে 22-23,000 বিক্রি। 22-23,000 কুইন্টাল প্রতি বিক্রি বাজার একটু কম আছে। একটু কম রয়েছে। আচ্ছা আঙ্কেল, বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ? না, বাড়িতে আর নাই, বিক্রি করার মতন আর নাই, আজকে শেষ। আচ্ছা, এবছর কত বিঘা লাগাচ্ছেন আপনি রসুন? 7 বিঘা লাগাইছি। 7 বিঘা লাগাচ্ছেন। বলছি গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না? সেম সেম রয়েছে, তাই গতবার আমার 7 বিঘাই ছিল। 7 বিঘা ছিল, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাগানো? লাগান কমপ্লিট। তো অসংখ্য ধন্যবাদ। এইবার আপনাদের সরাসরি নিয়ে চলে যাবো ক্যাট যে রসুন রয়েছে মার্কেটে, সেই রসুন হয়ে গেছে। তো এখানে দেখতে পারবেন ক্যাট এবং মিনি ক্যাট যে মালটা রয়েছে, সেই মালটা দিয়ে গড় মিক্সিং রয়েছে। আর যদি ব্রাইটনেসের কথা, ব্রাইটনেস ভালো রয়েছে। টাইটে যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো অবশ্যই আমি বস্তাটা খুলতে পারছি না, তো এখানে লাট মারা রয়েছে। তো যিনি বিক্রি করেছে এখানে দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। আচ্ছা আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 7 বস্তা। 7 বস্তা। কি দামে বিক্রি করলেন? 18,000। 18,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 185 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 21,000 টাকা। 21,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি এই ক্যাট রসুন কিছুদিন আগে কি দামে বেচাকেনা করেছিলেন? এই ক্যাট রসুন কিছুদিন আগে 21,000 বিক্রি হয়েছিল। 21,000 বিক্রি করছেন। আচ্ছা, বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকেই শেষ? না, আজকেই শেষ। আজকেই শেষ করলেন। আচ্ছা, কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 2 বিঘা লাগাইছি। 2 বিঘা লাগাচ্ছেন। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায় রয়েছে? না, একই জায়গায়। একই জায়গায় রয়েছে। বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পেলেন? মার্কেটে মোটামুটি আমদানি। মোটামুটি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ডাউন আছে।
একটু ডাউনের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ক্যাটমালটা দেখতে পাচ্ছেন যেটা 18,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে যে পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। ফ্রেন্ড, নতুন পেঁয়াজের কাছে আপনাদের নিয়ে যাবো, তো আজকে মার্কেটে কী দামে বেচাকেনা হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। যদি বলা হয় কোয়ালিটির কথা, দুর্দান্ত কোয়ালিটির কিন্তু পেঁয়াজ দেখতে পারবেন নতুন যেগুলো রয়েছে। যদি কালারের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর কালার রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছে, কোনো ক্লেম কিন্তু মালে দেখা যাচ্ছে না, সুন্দর সাইজের রয়েছে। তো চলুন জেনে নিই যে কত কাটা জমি থেকে এই পেঁয়াজটা তোলা হয়েছে। আচ্ছা আঙ্কেল, কত কাটা জমি থেকে এই পেঁয়াজটা তোলা হয়েছে? 8 কাঠা মতো জমি ছিল, কত বস্তা হয়েছে? কারণ থেকে হয়নি, বৃষ্টির জন্য 4.5 বস্তা মতন হয়েছে। 4.5 বস্তা হয়েছে 8 কাটা জমি থেকে। আচ্ছা, কি দামে বিক্রি করলেন? 33 টাকা পেলাম, 40 টাকা চাইছিলাম, 33 টাকা পাইলাম। 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,300 টাকা, যেটা 40 টাকা চেয়েছিলেন আপনি। আচ্ছা বলছি, আর এসেছে মার্কেটে না এই 4 বস্তায় আজকে দেখা যাচ্ছে? আপাতত এই 4 বস্তায় নতুন মাল, 4 বস্তায় দেখা যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 33 টাকা পার কিলো বিক্রি হলো, যেটা নতুন পেঁয়াজ, তো সুন্দর মাল রয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি মার্কেটে 4 বস্তা নতুন পেঁয়াজ ঢুকেছে। তো আবার আপনাদের নিয়ে চলে যাবো সরাসরি নতুন পেঁয়াজের কাছে। তো দেখতে পাচ্ছি যে আজকে আরও 4 বস্তা মার্কেটে ঢুকেছে। তো দেখা যাচ্ছে আস্তে আস্তে মার্কেটে কিছুদিন পর ভালো আমদানি দেখা যাবে আশা করা যাচ্ছে নতুন পেঁয়াজে। তো এখানে যদি বলা হয় পেঁয়াজের সাইজ এবং কোয়ালিটির কথা, এখানেও সুন্দর সাইজ এবং কোয়ালিটি রয়েছে, যেটা ওর থেকে একটু মোটা টাইপের কিছু মাল দেখা যাচ্ছে। তো ওইটা দেখিয়েছিলাম আপনাদের, এখানে মিডিয়াম একটু ছোটো দানার মাল ছিল, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ব্রাইটনেস ছিল। তো এখানেও ভালো মাল দেখা যাচ্ছে। তো চলুন জেনে নিই যে দাদাভাই কিনলো, ওই দাদাভাইয়ের সাথে কথা বলে নেবো। আচ্ছা দাদাভাই, কত বস্তা কিনলেন এই মালটা? 4 বস্তা। 4 বস্তা কিনলেন। বলছি এই মালটা কি আমাদের লোকালের না মুর্শিদাবাদের মাল? লোকাল। লোকালের মাল রয়েছে। আচ্ছা, কি দামে কিনলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,400 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 36 টাকা দিয়েছে। 36 টাকা চেয়েছিল, তাই তো? আচ্ছা বলছি, মার্কেটে এই 4 বস্তা এছাড়া 4টে আছে ওই সাইডে, ওটাও বিক্রি হলো। ওইটা বিক্রি হলো। আচ্ছা বলছি, মার্কেটে এখন নতুন পেঁয়াজের চাহিদাটা কেমন দেখা যাচ্ছে? চাহিদা আছে কিন্তু মাল নাই। মাল নেই, যে কারণে একটু ভালো চাহিদা দেখা যাচ্ছে, তাই তো? তো মোটামুটি মালের এখন যেটা রয়েছে নতুন পেঁয়াজের দাম, সেটা একটু ভালো দিকে রয়েছে দেখা যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে একটু বলবো যে গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের যে দামটা জানিয়েছিলাম, আমদানিটা যা জানিয়েছিলাম, তার তুলনায় আজকে একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে সেটাই জানিয়ে দেবো। সর্বপ্রথম আপনাদের জানাবো যে দাম। আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি আঙ্কেল। আঙ্কেল, কত কিলো হয়েছিল আজকে আপনার পটল? 30 কেজি। 30 কেজি পটল হয়েছিল। কত কাটা জমি থেকে পটলটা তোলা হয়েছে? 10-12 কাঠা। 10 থেকে 12 কাটা। আচ্ছা, কতদিন পর তুললেন এই পটলটা? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর তুললেন। আচ্ছা বলছি, আর কত সপ্তাহ উঠবে আপনার এই পটল? ধরেন 1 সপ্তাহ উঠবে। আর 1 সপ্তাহ উঠবে, টোটাল একটা হাট উঠবে, তারপরে পুরোপুরি শেষ হয়ে যাবে। আচ্ছা বলছি, আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,500 টাকা। আচ্ছা, আপনি যখন মার্কেটে ঢুকছিলেন তখন আপনাকে কি দাম বলছিল যে এই দামে দেন? একজন বলছিল 22 টাকা। 22 টাকা, তখন আপনি দেননি? না। তো যে দামে বেচাকেনা হচ্ছে সেটা 25 টাকা বেচাকেনা হচ্ছে, তার এর উপরেও যায়নি নিচেও যায়নি। না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের দেখিয়ে দেবো পটলের সাইজ এবং কোয়ালিটি। তো আপনাদের প্রথমত জানাবো যে সাইজের কথা। সাইজ কিন্তু এখন আর কিন্তু বড় দেখতে পারবেন না, এখন যা দেখতে পারবেন সবই ক্যাট পটল। তো এই সমস্ত দিয়ে পটল এখন দেখতে পারবেন। আর টাটকার যদি কথা বলি, তরতাজা পটল কিন্তু তুলে নিয়ে এসেছে, কোনো বাসি মাল আপনারা দেখতে পারবেন না। সাইজ এখন ক্যাট, আর অল্প কিছু মাল রয়েছে যেগুলো একটু ভালো কোয়ালিটি রয়েছে, তাছাড়া সবই ক্যাট দেখতে পারবেন। নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 400 থেকে 430 বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন। জাবা রসুনের যদি কথা বলি, মার্কেট থেকে পুরোপুরি গা ঢাকা দিয়েছে, তারপরেও আজকে 2 থেকে 10 বস্তা দেখা পেয়েছে। বেচাকেনার যদি কথা বলি তাহলে বেশ দ্রুত গতিবেগে দেখতে পেলাম বেচাকেনা হয়েছে পাইকারি বাজার, তার কিন্তু একটু ভালোর দিকেই রয়েছে, যেখানে 22,000 কুইন্টাল প্রতি 23,000 কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে। তাছাড়া মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি গোয়ার রসুনের দেখা পাচ্ছি। কোয়ালিটির যদি কথা বলি, একটু কমা কোয়ালিটি রয়েছে, একটু ভালো কোয়ালিটি রয়েছে। যদি বলা হয় আজকে মার্কেটে সব রসুন কি বেচাকেনা হয়ে গেছে, অবশ্যই সব রসুন বেচাকেনা হয়েছে। যদি বলা হয় বেচাকেনা কেমন রয়েছে গতিবেগ, সেটা কিন্তু প্রথম ধাক্কায় আজকে দ্রুত গতিবেগে দেখা যাচ্ছিলো, বেচাকেনা হচ্ছিল প্রথম রাউন্ডে, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা গেল 500 টাকা কুইন্টাল প্রতি একটু ডাউনের দিকে এসেছিল, কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে আবার বাজারটি ঠিক হয়ে গেছে। তো যে 500 টাকা মার্কেটের মধ্যে বেচাকেনার মধ্যে কেটে গেছিলো, সেই টাকাটাই আবার কিন্তু আপের দিকে উঠে গেছিলো। বেশ আজকে ভালো দেখতে পেলাম বেচাকেনা রয়েছে গোয়ার রসুনের উপর। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে 20,000 21,000 এটা কমা কোয়ালিটি যে মাল রয়েছে সেটার উপর দেখা যাচ্ছে বেচাকেনা হয়েছে 20, 21, 22। এবার যেটা ভালো কোয়ালিটি যে মালটা রয়েছে গড়ের মধ্যেই 23,000, 23,500, 24,000, 24,500। তো আজকের বাজারে যে 400 প্যাকেট রসুন হয়েছে তার মধ্যেই কিন্তু 20,000 থেকে 24,500 টাকার মধ্যে বেচাকেনা হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়া মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের দিকে যে রসুনগুলো এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে 10 থেকে 15 প্যাকেট হবে। দেখুন আজকে 2.5 বস্তা ছিল, যেটা 28,000 কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে, পার কিলো 280 টাকা। তার নিচে 27,000 হয়েছে কুইন্টাল প্রতি, তার নিচে 26,000 হয়েছে, 26-এর নিচে 25,000। তো 25,000 থেকে 28,000 টাকা কুইন্টালের মধ্যে খুবই কম বেচাকেনা হয়েছে। মার্কেটের মধ্যে 15 থেকে 20 বস্তায় এই দামে বেচাকেনা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। কৃষক বন্ধুদের জন্য রয়েছে সুখবর নাজিরপুর মার্কেট থেকে।
লোকাল যে কলিকাটা নতুন পেঁয়াজ মার্কেটে ঢুকছে তার পাইকারি বাজার দেখুন, পুরনো যে পেঁয়াজ রয়েছে তার সমতুল্যেই কিন্তু বেচাকেনা হচ্ছে। 4 বস্তা ছিল আজকে নদিয়ার কিছু পেঁয়াজ, আর 4 বস্তার উপরে কেজি ছিল মুর্শিদাবাদের নতুন কলিকাটা পেঁয়াজ। তা যদি বলা হয় কোয়ালিটির কথা, সুন্দর কোয়ালিটির পেঁয়াজ ছিল। যদি সাইজের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এইবার আপনাদের জানিয়ে দেবো সেই পেঁয়াজ আজকে বেচাকেনা কত করে হয়েছে। দেখুন, প্রথমে যেটা মুর্শিদাবাদের পেঁয়াজ দেখিয়েছিলাম 33 টাকা পার কিলো বিক্রি হয়েছিল, কুইন্টাল প্রতি 3300 টাকা। তাছাড়া আমাদের নদিয়ার যে আমাদের নাজিরপুরেরই আশেপাশে যে নতুন পেঁয়াজ তুলে নিয়ে এসেছিল, যেটা 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা বেচাকেনা হয়েছে। আশা করে বোঝাতে পারলাম যে পুরনো পেঁয়াজ রয়েছে, খুব একটা ভালো কোয়ালিটি নেই, আর মার্কেটে আমদানিটাও নেই। এই যে কেবল শুরু হয়েছে, কিছুদিন আগেও আপনাদের জানিয়েছিলাম নতুন পেঁয়াজ ঢুকেছিল মার্কেটে, তা আজকেও নাজিরপুর মার্কেটে এসেছে। তো কৃষক বন্ধুদের জানাবো, যদি আপনার উপযুক্ত হয়ে যায় তোলার মতো নতুন পেঁয়াজ, তাহলে অবশ্যই নাজিরপুর মার্কেটে নিয়ে আসবেন, কারণ ভালো এখন দাম যাচ্ছে নতুন পেঁয়াজ। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।